গত ছিল এদিক সেদিক জানেন বাপি, কিনেছি তার পিঠটাই সস্তা দরের সত্যি মাপি। গত ছিল এদিক সেদিক জানেন বাপি, কিনেছি তার পিঠটাই সস্তা দরের সত্যি মাপি, কিনেছি তার পিঠটাই সস্তা দরের সত্যি মাপি। তবলা গিটার নিয়ে এই ঘরেতে নাগর রাখি, তবলা গিটার নিয়ে এই ঘরেতে নাগর রাখি, তুমি দাঁড়িয়ে আছে আমার চোখ সেদিন চাওয়ার Gama gama, saga sa, saga sa gama 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 gareta. Tigot kucilu edik sedik namin mapi, ini cita tigai shosta dori shodig mapi, ini cita tigai shosta dori shodig mapi, ini cita tigai shosta dori. আপনারা যেমন টিকটক ভিডিও নিয়ে পাগল, আমিও তেমন টিকটক ভিডিও নিয়ে আমিও পাগল। আপনারা কি স্বামীকে নিয়ে কি বন্ধু বান্ধবকে নিয়ে টিকটক ভিডিও করেন। আজ আমি এমন একটা টিকটক ভিডিও করবো, আপনারা বেশি বেশি লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন। আমি আর 50টা লাইক পেলে একটা সিলভার বোতাম পাবো। ঝড় উঠেছে মোবাইলে, মেয়েদের ফেসবুক হলো সাথী, ওদা এর একটা ধরেছে একটা ছাড়ছে, দেখছে ভারতবাসী। ঝড় উঠেছে মোবাইলে, ফেসবুক হলো সাথী, একটা ধরেছে একটা ছাড়ছে, দেখছে ভারতবাসী। ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে। তুমি শিখাচ্ছ কি বলি শোনো, বলো। কালকের ভম্বদের বাড়িতে জল দিতে দেরি হয়েছিল বলে ভম্বদের মা আমার রাতে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। ঝপ করে ভাত দাও, খেয়ে তো ভাই জলটা আমি আগে দিয়ে আস। এই যে শোনো না, এই দেখো দুপুর বেলা ওরকম করতেছে কেন? শোনো না, কি হয়েছে কি? এই যে আমার না গা পেটে খুব ব্যথা করছি, তুমি না ভাতটা বেরিয়ে খাও। চিন্তা করতে পারো, সেই সকাল 8টার সময় বেরিয়েছি, প্রত্যেকবারই আমি এই বিসলারি জল ডেলিভারি করি। দুপুর বেলা দুটো ভাত খাবো বলে গাছটা ব্যথা করে ভাতটা বেড়ে খাও না। এই দেখো তোমার একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? ভেবেছিলাম আজকে কাজের পরে সন্ধ্যের সময় জামতলা বাজারে নিয়ে গিয়ে দামি দামি 8-9টা শাড়ি কিনে দেবো। এই দেখো এমন কুনি তোর মারবো না, নাকের ডালিয়া থুবনি একদম রক্তপাত করতো। যেই ভাতের কথা বলেছি গাছ ব্যথা করতেছে, আর যেই শাড়ি কিনে দেওয়ার কথা বলে আগে চলো না। দাদা দেখবেন এখনকার দিনে কিছু কিছু মেয়েরা আছে কাজের কথা বললে কত অজুহাত দেবে, আর যদি কোন জিনিসপত্র কেনাকাটার কথা বলেছো বলে আগে চলো না। আরে শোনো, কি হয়েছে বল? আমি ভেবেছি তোমাকে নিয়ে টিকটক ভিডিও করব। তোর কাছে হাত জুড়ে করেছে ওই টিকটক ভিডিও বন্ধ কর। ওই টিকটক ভিডিও করতে গিয়ে স্বামী স্ত্রী বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। আরে ক্যালকুলেশন থেকে তো আমি জানতে চাইনি, তুমি কি চাও না আমি একটা সিলভার বোতাম পাই? এই দেখো তুই সিলভার বোতামটা থাক, আমার ছেড়ে দে না রে। আমার শোনা মাত্র 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট হয়ে যাবে? দাদা কি দিন এলো দেখো, এখন ভিডিও টিকটক নিয়ে সবাই পাগল হয়ে গেল। দেখবেন বন্ধু বান্ধব ভিডিও টিকটক করছে, ভাই বোন ভিডিও টিকটক করছে, ওরা কিন্তু ভালো করে ভেবে দেখেছে যে ভিডিও টিকটক ওদের শেষের পথটাও দেখিয়ে দেবে। দেখো তুমি আমার বউকে আমি খারাপ ভাত দিয়েছি, আমি তো প্রতিদিন নিচে বসে ভাত খাই, আজকে মনে আমার চেয়ারে বসে ভাত টাত দেবে। এই দেখো ঝপ করে ভাত দাও, খেতে চলে যেতে হবে। ভ্রমণবা জল না দিলে ভ্রমণবা দূর রাখ, কাল থেকে জল দেবে। এই দেখো পেছন ব্যাগে হাত বলতেছে কেন গো? আরে তোমাকে গালি তুলি খাওয়ানো হবে। দেখেছো আমার বউ আমার কত ভালোবাসে, প্রতিদিন আমি নিজের হাতে তুলে খাই, আজকে আমার বউ নাকি গালে তুলে খাবে। আজকের ভিডিও পুরো ভাতের ওপরই পড়বে। ওরম করে হাত বলেছে কেন? ইয়ে বাবা কেমন করে হাত বলেছে না? এটা কি বলে দিন? ওরা কি সাবর কি হবে? জায়গা মতন দা হবে। আরে ভিডিও বন্ধ কর, ওরা তুই সাবল সরিয়ে নে। ও সাবলকে আমি বাঁচবো না, আমি জীবনে মরে যাবো। তুই সাবল সরিয়ে নে। আমি ভাবতে পারিনি তুমি আসবে। এই আমার বড় শালি ছিল কই, তুই তোমার আগে বলিনি তো? আরে তোমার শালি নয়, এটা আমার মম। ও মমেজি মানে শাড়ি এসে তো তোমার শাড়ি, তোমার মেয়ে তো সাবলে ভিডিও টিকটক করতেছে, তুমি কি রড এনেছো শাড়ি? দেখতে পাচ্ছিস না আমি কত দামি পোশাক পরে আছি?
আমার শাশুড়ি গো যে পোশাকটা পরে এসছে আমার বাড়ি 5 থেকে 600 টাকা দাম আছে। তো শাশুড়ি প্রেম করে বিয়ে করছেন বলে তো আমার বাড়ি একদিন আসুনি। আমার প্রণাম না শাশুড়ি। এই গাইয়া দেখতে পাচ্ছিস না তোর হাতে ময়লা লেগে আছে, আমার বডিতে লেগে যাবে। আমার শাশুড়ি গো 5 থেকে 600 টাকা দামের সাবান ইউজ করে, আর আমি তো 10 টাকা দামের লাইট বার ইউজ করি, হাতে তো ময়লা লেগে থাকবেই। মোনা এই, দিস ইজ মাই বেবি। কে বেবি দেখো এক ছাড়া করে ভাত খাচ্ছে নাকি বেবি? তো ও শাশুড়ি জামাইয়ের বাড়ি এসে এরকম মরিকের মতো ব্যাগ নিয়েছে কেন? তোমার কি হাগা পেয়েছে শাশুড়ি? স্টপ ইট বাস্টি। ও বাস্তি। ও মাই গড মোনা এই, দিস ইজ মাই বডি। আচ্ছা ইউ ড্রাই। দেখেছো জামাইয়ের চৌপাট পেতে পারেনি, এর মধ্যে সংসার ভাঙা যুক্তি শুরু করে দিয়েছে। আরে 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 বাবারে, তুই তো নিজের চোখে কালি ফেলে দিয়েছিস। চিন্তা ভাবনা কে নিয়ে এসেছে দেখো। জামাই সারাদিন খাটতে তো চোখে পরে কালি পড়েনি, আর মেয়ের চোখে নাকি কালি পড়ে গেছে। তোর মমকে দে। বাবারে। তোর মমের বডিতে না হ্যাঁ। এটা টুসকি মারলি বাবা। তোর ব্লাড বেরিয়ে যাবে। ওরা আমাদের ভারতবর্ষ যখন ইংরেজ ছিল কে তাড়া করেছিল জানো? আমার শাশুড়ি গো এইরকম পেছন দেখি দেখি তাড়া করেছিল। স্টপ ইট গাইয়া। ও গাইয়া মোনা এই, বাবা মাই মেরি। শাশুড়ি পেটে শাউরি হাওয়াই, ও শাউরির পেটে শাউরি হাওয়াই, ও শাউরির পেটে শাউরি হাওয়াই। ও বাবারে আমার শাউরি কি পড়েছে দেখ This দেখি। is a toxic stress to Steve. আমার শাউরি কি হয়েছে দেখ, হুলুলু পড়েছে রে। শাউরি পুরো আলগা হয়ে গেছে, শাউরি তো হুলুলু পড়েছে রে। শাউরি কি মুশারি নিয়েছে নাই বলদিনি? শাউরি কি মিন ধরবে কই খালি? ও শাউরি কি হয়েছে? শাউরি তো পুরো আলগা হয়ে গেছে রে। Yeah, let's have a test this to Steve. That's all. ওমা নট ইজ দ্য ফাট ইজ দ্য ফটফট। এখন কি জল খাবে? মোনা হ্যাঁ। তোকে বারবার বলেছি হ্যাঁ। এসব গাইয়া কি তুই বিয়ে করিস না। এবারে ফুল ফুল সংসার ভাঙা যুক্তি শুরু করে দিয়েছে। তুই তো নিজের লাইফটাকে শেষ করে ফেলেছিস। তোর মমকে দে। বাবারে। তোর মম তোর প্রথম বাবাকে ডিলিট করে দিস। দুবাইতে গিয়ে যে টিকটক ভিডিও করছি বাবা। ওই ভিডিওতে তুই যদি জয়েন করিস না তোর নিজের লাইফটা গড়ে ফেলবি। আমার শাশুড়ি কি বলেছে এখনো বুঝতে পেরেছো? আমার শাশুড়ি বলতে চাচ্ছে আমি প্রথম জিনিসটাকে ডিলিট করে দিয়েছি, এখন কৃষ্ণপক্ষ আর শুক্লা পক্ষ দুটো জিনিস নিয়ে আমি দুবাইয়ে আছি। আরে দেখো বিয়ের আগে বলেছিলাম তোমার ক্যারিয়ারটা তুমি ঠিক করো। এই আমার কেরিয়ার আমি ঠিক করে আরে কি করেছো কি? এই তো সাইকেলে কেরিয়ার ঠিক করনি, আর তোর পরশুদিন জামতলা বাড়ি থেকে ঘুরিয়ে আনলু। দেখো দুবেলা তোমার বউ খেতে দিলে ভালোবাসা হয় না। আজ পর্যন্ত তুমি কি আমার সকালে আর ফোন করতে পেরেছো? দাদা আমরা বাঙালি, আমরা কথায় কি বলি, মোটা চালের ভাত আর মোটা কাপড় দিলে বউরা সন্তুষ্ট হয়। সেটা আগেকার দিনে বউরা সন্তুষ্ট হতো, আর এখনকার দিনে বউরা মোটা চাল তো খাচ্ছে না, আর মোটা কাপড়ে সুতোও নিচ্ছে না। দেখো তোমার সঙ্গে সংসার করতে করতে পুরো আমি একলা হয়ে গেছি। তাই আমরা মামার যাইনি রে। তোমার সংসার তুমি দেখো, আমি আসলাম। জান রে মন আমায় মারিস না, জান রে এত নিতুর হতে পারিস না, জান রে মন আমায় মারিস না, জান রে এত নিতুর হতে পারিস না। বুকের মাঠে নিয়ে আমায় ফেলে দিলি মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার? জান রে মন আমায় মারিস না, জান রে এত নিতুর হতে পারিস না, জান রে মন আমায় মারিস না, জান রে এত নিতুর হতে পারিস না। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हमको हर बेगाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। नमस्ते,
আমি বিহারির বাচ্চা আছি, বাংলা কম সমাজতে। সুদূর দুবাই থেকে আমি এখানে এসেছি। ভাই সাহেব, সব লড়কিরা আমাকে প্যার করে, লড়কারা করে গাল, নো কেয়ার। আমি তো ধনিয়া চাঁদ আগার বাল। একটা আন্টির সাথে বিশেষ করने के लिए সুদূর দুবাই থেকে আমি এই পশ্চিম বাঙালে এসেছে। এই পশ্চিম বাঙালকে আমি বহুত ভালোবাসি, লেকিন এখানে রুকতে রুকতে আমি তো 1.5 কিলো খৈনি খেয়ে নিলাম। কোথায় গেল মাসি? हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि दाम मारू यारू काबी की खुशी की काबी की जिंदगी चोरी निसने ये जिंदगी हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि হ্যালো মাসিমা। হ্যালো আগার বাবু, হ্যাঁ বলি। তোমাকে কি ছোট্ট করে ডাকতে পারি? পাল বাবু। মাসিমা, এই বাল ধরে টানবেন না, আগার বাল বলুন। ও মাসিমা, আমি আপনাকে করে দিবে মালামাল। এখানে কথা দিচ্ছে এই ছেঁচোর আগার বাল। বাটানটি আপনার লেরকি কোথায়? মানে মানে মেয়ে, হ্যাঁ? এটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। ও মাই গড, ও মম, আপনার লেরকিকে দেখে আমি তো হয়ে গেছি টম এন্ড জেরি টম। পাল বাবু। মাসিমা বারবার বাল ধরে হেঁচকা মারছেন কেন? আগার বাল বলতে পারছেন না? আমার মেয়ে এই যে 18 বছর পানা দিতে দিতে স্বামী সংসার করতে দিইনি, টেনে হিজড়ে আপনার হাতে তুলে দিচ্ছি। বহুত আচ্ছা কাম করেছেন, মানে মায়ের মতো কাম করেছেন। ওকে এখানে রাখবে না, ওকে আমি দুবাই নিয়ে ভেগে যাবে। আমার মনু মনু, আমার ফনু ফনু, এত বড় লেরকি কাঁদে। আমি তোমাকে লেরকির মতো প্যার করবে, এক বিছানায় দুজনে ঘুমাবে, দুপুরে ভাতের সাথে শামুক আর গেরির ঝোল খাওয়াবে, আর দুবাই নিয়ে গিয়ে টিকটক ভিডিও বানাবে। আও, আই ছাড়ো বলছি, আই ছাড়ো। দেখো তিনি, তোরা ঘরে ঝগড়া ঘরে করতে পারিস নি, আর এটা দিয়ে সেখানে মাতামাতি দিয়ে বলতে পারিস? এ বাঙালি ভাই, মেরে কো রক্ষা কর। এই তোর গা দিয়ে তো পুরো দূর থেকে কালো পাটার মতো গাছ বেরোচ্ছে রে। হট! ওটা তো আমাদের খানদানি রেওয়াজ আছে। এতক্ষণ পরে বুঝতে পারলাম এ বিয়ারিকা মাল আছে। এর বাপটা গুদা 7 দিন করে চান করে না, ও তার ছেলে কদিন চান করবে? এ ভাই, হ্যাঁ? আমার একটা কাম করে দিবি? কাম মানে কাজ? হ্যাঁ। কাজ করার জন্য বসে আছি, কি কাজ করতে হবে আগে বল। আরে দেখ না ভাই, ওটা আমার লেরকি আছে। ঠিক আছে, ও এখানে পড়ালেখা করতে চায়, বেশ বেশ। লেকিন আমি করাবে না। আচ্ছা, তুই একটু বুঝিয়ে দিবি। হ্যাঁ। আমি ওকে দুবাই নিয়ে গিয়ে পড়ালেখা করাবি। দুটো মেয়ে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছো, এত দেরিতে কেন বুঝছো? দাদা গো, এই ইন্ডিয়ার কি লেখাপড়া হচ্ছে গো? এই ইন্ডিয়ার লেখাপড়া হচ্ছে না। এই তো কিছুদিন আগে একটা উচ্চ মাধ্যমিক মেয়েকে জিজ্ঞেস করছে, বলে আমরেলা বানানটা বলো তো। বলে মানছি না, মানবো না। একটা হাই সেকেন্ডারি স্যারকে একটা সাংবাদিককে জিজ্ঞেস করছে, স্যার এই হাই সেকেন্ডারি বানানটা একটু ইংলিশে বলুন তো। বলে আজকের টাইম নেই, কালকে দেখা করবেন। তাহলে ইন্ডিয়ায় আর কি লেখাপড়া হচ্ছে? এই ইন্ডিয়ায় লেখাপড়া হচ্ছে না। দুবাইয়ের মেয়ে দুবাই চলে যাও, সেখানে গিয়ে লেখাপড়া করো। এ ভাই, হ্যাঁ? তুই এখানে কি কাম করিস? কুলি নাম্বার 420, ট্রেন ঢুকলে কুলিগিরি করি। এই তোর তানখা কত আছে, মানে মাইনে কত আছে বল? কি বলিস শোন পিয়ারিকা, যেদিন আমি কাজ টাজ করিনি বুঝলি, সাদা ছোটগা গড়গড় করে বাঁধা। এই মতি। হ্যাঁ, আর যেদিন আমি কাজ করবো বলবো, হ্যাঁ হ্যাঁ, 125 থেকে 250 টাকা পুরোপুরি বাঁধা। ও মাই পুষ্পারাজ মতি। হ্যাঁ। এ ভাই, হ্যাঁ? আমার ছোটা কাম। আচ্ছা। শুধু আমার লেরকিকে বুঝিয়ে টেনে পিছিয়ে দিবি, ঠিক আছে। আর বিনিময়ে আমি তোকে নগদ 2000 রুপিয়া দিবে। কত দিবি? 2000। দাদা টাকা তো সব বিহারির কাছে গো। হ্যাঁ। সেই সকাল থেকে হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস আসেনি, এখন আমি ইনকাম করতে পারিনি। হালকা একটা কাজ পেয়েছি, দুটো মেয়ের বুঝিয়ে ট্রেনে বুঝি বাজি ট্রেনে তুলতে পারি, এক্ষুনি 2000 টাকা দেবে। ভাই একটা কথা বলে শোন, আমি এমন বোঝান বুঝবো তো দুটো মেয়ে এখন সিটে গিয়ে বসবে, তুই টাকা রেডি করে আমি চলে আসবো। তোর মেয়েরা এখন ট্রেনে গিয়ে ভরভর করে উঠবে। দেখ বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মরে ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন। দাদা শুধু কোপালটা দেয় আর 6 মাস আমার সাউরি আর বইয়ের আমি খুঁজে পাই শুধু ভাগ্য দেখো আজকের হাওড়া স্টেশনে দেখা হয়ে গেল তো সাউরির পেটে সাউরি এই তুমি হুলুলু পরে এসে আর তোমার মেরে হেলেন সেজিয়ে এখানে কি ভিডিও টিকটক করতেছো নাকি তোমার এই খুঁটুতো যাতো তো ভাইয়ের সাথে দুবাই যাবে বলে আলোচনা সারতে এসেছো আমার সাউরির গায়ে তো গরমে চুলকোনা বেরিয়ে গেছে আমার তো মনে হয় মেরে দিতে হবে রে কে তুই আমি তোমার জামাই একটা রাস্তা ওই দেখো কেন জামাই চুলকোনা ও মাঝি মা মা মে সিঁদুর মুছে আরে লোকদের কাছে আড়ি হয়ে মা এখন বেশ কাজে মেকে নামাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিচ্ছে ও ফেলে বসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে ও ফেলে বসে দিয়েছে মা মে সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে মা মে সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে মা এখন বেশ কাজে মেকে নামাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিয়েছে ও ফেলে বসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে দাদা হলো ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে যদি ছেলেরা চুল কাটে তাকে কিন্তু নাপিত বলি আর মেয়েরা চুল কাটে তাকে কেন আমরা বলি বিউটিশিয়ান তোর জীবন ধন্য হলো ছোট ছোট পোশাকে শাশুড়ি লাগে তোমার হেভি হয় এই শালা কেজরা আদমি আছে এই সারা বিয়ারি আমি কেজরা তুই কেজরা তোর একটু পরে ব্যবস্থা করছি তুই দাঁড়া দাদা দেখবেন এখনকার দিনে কিছু ইয়ং বৌদি আছে সব বৌদির কথা আমি বলছি না কিছু ইয়ং বৌদি আছে স্বামীর ইনকাম থাকুক আর না থাকুক ওই লক্ষ্মীর ভান্ডারে যে 500 টাকা করে পাচ্ছিল ওই টাকাটা নিয়ে প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে চলে যাচ্ছিল কি বলছে ম্যাডাম আমার এই ভুরোটা চওড়া হয়ে গেছে একটু সন্না মেরে শুরু করে দাও দিনি আমার মুখটা কালো হয়ে গেছে একটু মেকআপ মেরে ফর্স করে দাও দিনি আর এমন পোশাক আচ্ছা পরে রাস্তায় বেরোচ্ছে রাস্তায় নেড়িগুড় খালি মশা নিয়ে বেড়াচ্ছে জানুয়ারির বাচ্চা তো নেই তো জ্ঞান শাড়ি খুলে না দিলে তোরা এখানে সবার হবে দিল খোঁজ ও মাই গড এই সারা দুবাইয়ের বিয়ারি মনে হয় দেশি কুকুরে কামড়ে সারা মনে হয় বিদেশি কুকুরে কেমড়েছে বলে ও মাই গড একটা কথা বলি শোনো নারী তুমি যতই দেখাও রূপের বড়াই একটা কথা মনে রাখবে ওই প্রিয় বন্ধু হলো রান্নাঘরের কড়াই যতই দেখাও না যৌবনের বন্যা ওই রান্নাঘরে করতে হবে তরকারি রান্না তোর জীবন ধন্য হলো ছোট ছোট পোশাকে হে লাগে তোমার হেভি জানুয়ারির বাচ্চাই তো নেই তো জ্ঞান শাড়ি খুলে না দিলে তো তার সবার হবে लड़की पैर बना और हम कर बेटा लड़की पैर बना और हम कर बेटा সারা বিয়ারি কেন মাথা আমার গরম করাচ্ছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে বউ ফেলে এসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে দাদারা সত্যি কথা বলবে যদি আমাদের ঘরে সাপ ঢোকে তাকে আমরা কি করি লাঠি দিয়ে মারি আর সাপ যদি ওই মন্দিরের শিল্লি মুখেও দেখতে পাই তাকে আমরা কি করি দুধ খাওয়াই পূজা করি মাগো মানুষ তোমাকে এমনি সম্মান করবে না তোমার ব্যবহার আর এই পোশাক আশাক তাকে তবেই সম্মান করবে সকালে মুখ খুলে পিপিলিকা ওঠে না আর মৌচাকে ঢিল মারলে এখানে মানবে না আর কোনো মানা अच्छा এখানে এই বাঙালি আদমি কে আছে এই সারা বিহারিকা তোর ভাইরা ভাই আছি সারা তোর কোদাল দিয়ে আমি গমছে জন্য একটু দেরি কর দাদা দেখবেন মাটি খারাপ হলে যেমন ফসল ভালো হয় না তেমনি মার গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম হয় না মুখ সামলি বলবি কথা উড়িয়েও পাঁচ আর এদের গর্বে আসবে কি আর বিনয় বাদল নেতাজি এ ভাই হ্যাঁ। কাভি নেই সারা বিহারি এত করে পরে বলে কাভি নেই একটা ভালো কথাই বলেছে যেতে করবে বিনয় বাদল নেতাজির মতো ছেলেরা জন্মগ্রহণ করবে না এতে গর্ব জন্মগ্রহণ করবে যত সব কুলাঙ্গা সকালে মুখ খুলে পিপিলিকা ওঠে না মুচকে ঢিল মারলে মানবে না সামলি বলবি কথা উড়িয়েও পাঁচ এদের গর্বে আসবে কি আর বিনয় বাদল নেতাজি কবিতার এই রচনা সমাজ কি ভাবে যেত না কবিতার এই রচনা সমাজ কি ভাবে যেত না কত বঙ্গনারী ভিগর জন্য প্রাণ হারাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিচ্ছে শাশুড়ি ফ্যাশন দিচ্ছে ইয়াহু চুংচাংফু মোনা থাকবো না এই সারা চুংচাংপুং এদিকে আয়। সারা চুংচাংপুং থাকিস কোথায় তার আগে একটা কথা বলি বল দিনি আমি তো বাঙালির বাচ্চা আছি রে
শালার গোম থেকে আমি ধরে ফেলেছিলাম বাঙালি মাল আছিস। এ ভাই গল্পটা শোন। বল। আমাদের টাইটেল ছিল মাল, হ্যাঁ, চেঞ্জ করে হয়েছে আগার বাল। কতদূর সারা বিহারি এগিয়েছে দেখো। পূর্বপুরুষের টাইটেল বাদ দে, এখন সারা নাকি মাল থেকে আগার পাল হয়ে গেছে। এই যে থাকিস কোথায়? দেখ ভাই আমার কোনো থাকা জায়গা টায়গা নেই। আচ্ছা। তাই অনেক ভেবে চিনতে হ্যাঁ। একটা হোটেলে প্লেট ধোয়া কাজ করি। এই তো জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুমুড়ি প্লেস হচ্ছে রে। হ্যাঁ তো দাদা কি চিন্তা ভাবনা নিয়ে এসে দেখো, দিনের বেলা করে ঘুমুড়ি প্লেস হচ্ছে আর টিকটক ভিডিওর নাম করে এই পশ্চিমবঙ্গ থেকে মেয়ে নিয়ে দুবাই পাচার করে দিচ্ছে। ওরে ভাই পোষায় না। আচ্ছা। প্লেট ধুয়ে পোষায় না। আচ্ছা। তাই এখান থেকে মেয়ে নিই হ্যাঁ। আর দুবাই নিয়ে গিয়ে পাচার করে প্রচুর টাকা ইনকাম করি। কি বলিস শোন বিহারি, তোর ব্যবসা তুই এখানে বন্ধ কর, হ্যাঁ। না তোর একা ঘুষি মেরে হ্যাঁ। তোর পোকরা দাঁত ফেলে দেবো নি। হ্যাঁ, এই মেয়েটার পিছনে প্রচুর টাকা ঢেলেছি। এর পেছনে হ্যাঁ। তা নিয়ে যাবি? এর নেবো তো আমি শুনবো। এই শালা বলার সঙ্গে সঙ্গে সম্মান করে সুজি বের কোথায় যাচ্ছি রে? ও মাম প্লিজ দাও না একটা হাম। শালা ফ্র্যাঙ্কিশ করতে যাই দেখেছো, এখানে যাবে না মাস শুরু করে দেবো। দেখ ভাই তুই টাকাটা ফেরত চলে যাচ্ছে। টাকা হ্যাঁ। আমার শাড়িতে কিনে করে দিয়েছে ফাঁকা। আমি জানি এই বেইমানি মন্তব্য দেবে না। হ্যাঁ। চলেই যাচ্ছি। যা। যাওয়ার আগে মাসিমার সাথে একটু বোঝাবো ওরা। কি বলিস শোন বিহারি, মেয়ের ছেলে মেয়ের মানে যা, হ্যাঁ। মেয়ের মা যা হট ড্রেস পরেছে আর পিঠে পিঠে যা ট্যাটু প্যাটু রেখেছে, দুবাই গিয়ে যদি ভিগো টিকটক করে তোর প্রচুর টাকা ইনকাম করতে ওর নিয়ে চল যা। হ্যাঁ ও মাই টায়ার, মেয়ের থেকে মেয়ের মা এখন বেশি ফায়ার। মাসিমা মাসিমা আপনি আমাকে আগে বলেননি তো যে আপনার কোচিলের কি এই বেডের মতন ভাতার আছে? এ বাবা, তোর কাছে বড় স্বামী আছে? না না না, এখান থেকে বেরোলে মাস শুরু করতো কিন্তু। তবে আজ নয় তো কাল হ্যাঁ। তোকে ঠিক দেখে নেবে এই খচ্চর আগা। এ সারা বিহারি আগারবার পশ্চিমবাংলার মার খেয়েছি। এদিকে আয়। সারা বিহারি মেরে হাত সেট করলো বলি। দাদা আমরা ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলে আমরা কিন্তু গরু চিনতে ভুল করে নেই, আর মানুষ রচনা করে নি বলে আমরা কিন্তু মানুষ চিনতে ভুল করছি। একটু মনে করিস না, এই সমাজে নারীদের কি স্বাধীনতা দিয়েছে? কোথায় এখন গরুর গাড়ি, কুমোর পাড়ায় নেন, পোড়া মাটির কলসিয়ারি শোকে সাজাই যেন। শুক্রবারে হাট বসে না, রোজই বেচা কেনা, আর অনলাইনে কিনছে সবাই গাড়ি বাড়ি সোনা। বক্সিমঞ্চ বদলে গেছে, শপিং মল আর ফ্ল্যাট পদ্ম পারেনি অঞ্চলে হারিয়ে গেছে হাত। বদলে গেছে অনেক কিছু, যত সবাই জানে রবীন্দ্রনাথ তবু বেঁচে বুকের মধ্যিখানে, বুকের মধ্যিখানে। যেন জ্ঞানের এখানে আমি জ্ঞান দিতে আসিনি, যে নারী যৌবনের বসরা সাজিয়ে সেবা বেঁধে মধ্যে ভাবতে কোনদিন ছেলে পাঠাতে পারে, সে নারী কি কোনদিন একজন হতে পারে না, সে নারী কোনদিন একজন হতে পারে না। বাবু, সে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই এত বড় পৃথিবীর আলো দেখালে আজকে টাকা লোভে সেই সন্তানকে তুমি বিদেশে বিক্রি করতে চাইছিলে। তার স্বামী শুধু সংসারটাকে ভেঙে তুমি বিদেশে বিক্রি করতে চাইছিলে। তাই তোমাকে মা বলতে পারছি না, হয় তুমি যে মা নামে যায়নি, তুমি যে নারী এদের গরম। এই যা আমার ছোট মুখে তোমার দুজনকে অল্প বড় বড় কথা বলে ফেললাম। পারলে তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুমি তো মারো, তুমি যদি মা হতে এভাবে আমার সঙ্গে সংসারটা ভেঙে দিয়ে আমাকে বিক্রি করে দিতে পারতে না। তাই এই জীবন আমি রাখবো, এই জীবন আমি শেষ করে দেবো। তুমি কি করলে অঞ্জলি? আজকে তোমার মায়ের প্রলাপ করে তুমি আত্মহত্যা করলে। তোমাকে আমি একদিন বলেছিলাম না যে ভিগো চিত্ত তোমার একদিন শেষের পথটা দেখে দেবো, তোমার কথা সত্যি হতো। আমি কি ভেবেছিলাম আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি, আজ আমার স্বার্থের জন্য তোকে ব্যবহার করেছি মা, এই তোর মৃত্যুর জন্য আমি দায়ী। তুই আমাকে ক্ষমা করিস মা। অতীত হলে
চোখা গোছের মতো, আর এই ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই টিসু পেপারে পরিণত হবে মা। অঞ্জলি যাবার আগে কিছু ভুলে গেলে নীরবে শুধু রইলে যে কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু ভুলে গেলে নীরবে শুধু কিছু কি বলার ছিল না।